হয় অনন্ত বিভেদ। চিত্রজল্প দশঙ্গ প্রজল্পাদি নাম, ভ্রমর গীতা দশ শ্লোক তাহার প্রমাণ। উদ্ঘূর্ণা বিবশ চেষ্টা দিব্যন্মাদ নাম, বিরহে কৃষ্ণ স্ফূর্তি আপনাকে কৃষ্ণ জ্ঞান। গতকাল আমরা মাদন সম্বন্ধে যথামতি আলোচনা করে এসেছি। এইখানে এসে পরের পয়েরে তিনি বলছেন, উদ্ঘূর্ণা চিত্রজল্প মোহনের দুই ভেদ। মাদন বলতে মোহনের অভাব, আর মোহন বলতে মাদনের অভাব। মাদন মিলন রস, মোহন বিরহ রস। এখানে কবিরাজ গোস্বামীর ব্যাখ্যাগুলি যেন একটু কি রকম, মানে যখন যা স্ফূর্তিতে এসছে বলে গেছেন, প্রকৃতপক্ষে বিরহের চতুর্বিধ ভাগ করে তারপর ধীরে ধীরে একই প্রসঙ্গ নিয়ে ভাগ করলে সুবিধা হয়। তা নাহলে একবার আমরা মিলনে যাচ্ছি, একবার বিরহে, একবার মিলনে একবার বিরহে। এখন উনি যেভাবে পয়া করেছেন আমরা সেইভাবেই চলছি, আচার্য আনুগত্যেই চলার নিয়ম। এই কারণে যাই হোক, এখানে বলছেন চিত্রজল্প উদ্ঘূর্ণা মোহনের দুই ভেদ। এখানে চিত্রজল্প উদ্ঘূর্ণা কার হয় সে কথা বলেননি, সেই বিষয়ে আগে আমাদের জানা প্রয়োজন। এটি হলো বিরহতেই, বিশেষ করে গতকাল আমরা বলেছি যে সুদূর প্রবাস, এই সুদূর প্রবাসের মধ্যে মাথুর বিরহ প্রসিদ্ধ। এই যে শ্রীমতী রাধারানীর শতবর্ষব্যাপী বিরহ, যা বৈষ্ণব ভক্তগণের কণ্ঠমণিহার, এই মাথুর বিরহের মধ্যে আমরা দিব্যন্মাদ দেখতে পাই, তাও উদ্ধব সন্দেশাদিতে গিয়ে, বা তার আগে পরেও দেখা গেছে। আগে আমাদের দিব্যন্মাদ জানতে হবে, তবে আমরা উদ্ঘূর্ণা চিত্রজল্প এগুলি জানতে পারবো, বা জানলে ভালো। দিব্যন্মাদ বলতে এতস্য মোহনাক্ষস্য গতিং কাম উপীয়সহ ভ্রমাভা কাপি বৈচিত্রী দিব্যন্মাদ ইতিরিজাতে। এতস্য মানে এই মোহনাক্ষ মহাভাবের, গতিং কামপি উপীয়স কোন অনির্বচনীয় বৃত্তি বিশেষ প্রাপ্ত হলে সেই মোহনাক্ষ মহাভাবকে, শুধু তাই নয়, তার মধ্যে ভ্রম সদৃশ বিচিত্র দশা যদি লাভ করে, তাহলে তাকে বলা হবে দিব্যন্মাদ। এই ভ্রমাভা কাপি বৈচিত্র, দিব্যন্মাদের এই দুটি বিশেষ সত্য আমরা আসছি ধীরে ধীরে আলোচনায়। তাকে বলা হয় দিব্যন্মাদ। এতে গেল শ্রীরূপের সংজ্ঞা। সহজে কথায় যদি আমরা সন্ধি বিচ্ছেদ করে বুঝি, তাহলে দিব্য যুক্ত উন্মাদ সন্ধি করলে হয় দিব্যন্মাদ। দিব্য শব্দে অপ্রাকৃত, অলৌকিক, চিন্ময়। আর উন্মাদ বলতে মদধাতু হর্ষে, কিন্তু উপসর্গ যোগে শব্দার্থ পৃথক হয়ে যায়। ভাব পাচ্ছে ঘন প্রত্যয় করলে হয় মাদ, আর উত উপসর্গ যোগে বা সন্ধি করলে হয় উন্মাদ। তাহলে মদ হর্ষে, কিন্তু উন্মাদ মানে হর্ষ নয়, উন্মাদ মানে মত্ততা। উন্মাদ বলতে এক কথায় আমরা পাগল বুঝি, বা সেই পাগলের প্রলাপ, পাগলতা ইত্যাদি। তাহলে পাগলামি একটা আছে, মানে উন্মত্ততা আছে, কিন্তু সেই মত্ততা কদাপি কখনোই প্রাকৃত নয়, লৌকিক নয়। তবে
অপ্রাকৃত অলৌকিক চিন্ময় যে উন্মাদতা, তারই নাম হলো দিব্যোন্মাদ। এই অংশেতেই এর সার্থকতা। দ্বিতীয় পদে গিয়ে বলছেন ভ্রমাভা কাপি বৈচিত্র্যী। এই দিব্যোন্মাদে অবশ্যই ভ্রম থাকবে। ভ্রম বলতে পারতেন, ভ্রমাভা কেন বললেন না? যদি ভ্রম বলে দেন তাহলে যথাযথই ব্যাপারটা ভ্রম হয়ে যাবে। ভ্রম মানে ভুল, ভ্রান্তি। কিন্তু ব্যাপারটা তো একেবারে ভ্রম নয়, ভ্রমাভা মানে ভ্রমের আভাস। যথাযথ ভ্রম নয়, কিন্তু ভ্রমের মতো, এবং তাতে বহুবিধ বৈচিত্র্য, বিচিত্রতা রয়েছে। সেই ভাবরাশিকে বলা হবে দিব্যোন্মাদ। যেমন আমরা গম্ভীরায় যে পদগুলি দেখি, কবিরাজ গোস্বামী পুনঃ পুনঃ বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন। শেষ যে রইল প্রভুর দ্বাদশ বৎসর, কৃষ্ণের বিয়োগ স্ফূর্তি হয় নিরন্তর। রাধিকার দশা যাইছে উদ্ধব দর্শনে, সেই মতো প্রলাপ প্রভু করে রাত্রি দিনে। ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বাদ, নিরন্তর হয় প্রভুর বিরহ উন্মাদ। এটি দিব্যোন্মাদ। এই বিরহ উন্মাদ মানেই দিব্যোন্মাদ। এখানে দিব্যের শব্দের জায়গায় বিরহ বলেছেন, কিন্তু ওই যে লক্ষণগুলো আছে, ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বাদ, যে কথাগুলি বলেন সেগুলি অধিকাংশই প্রলাপের মধ্যে পর্যবসিত, যথাযথ নয়। আর যে চেষ্টাগুলি করেন সেগুলি প্রায় করেই ভ্রমময়। যেমন তিন দ্বারে কবাট প্রভু যায়েন বাহিরে, কবু সিংহ দ্বারে পড়ে কবু সিন্ধু নীরে। বলে ভ্রমময় কোথায়? তিনি বেরিয়ে তো গেলেনই। গম্ভীরার মুখ্য তিন দ্বারে কবাট, তথাপি প্রভু কিভাবে বেরিয়ে গেলেন সকলের আশ্চর্য। উপবন উদ্যান দেখি বৃন্দাবন জ্ঞান, তাহা যায় করেন প্রভু নর্তন কীর্তন। এটি ভ্রম। উপবনটা বৃন্দাবন নয়। শ্রীমৎ মহাপ্রভুর সময়ে আমরা পুরীতে বহু উদ্যানের উল্লেখ পাই। যেমন চটক পর্বত ভ্রমে ধাইয়া চলে আর্তনাদে, বা চটক পর্বত ভ্রমে বৃন্দাবন জ্ঞানে, ধাইয়া চলে করে প্রভু করে আর্তনাদে। দু জায়গায় একই বর্ণনা। চটক পর্বতটা গোবর্ধন নয়, চটকী, কিন্তু তাকে গোবর্ধন মনে করে তিনি গম্ভীরা থেকে দৌড়ে এসেছেন। এসে সেইখানে আর্তনাদ করে কীর্তন বা শ্লোকাদি উচ্চারণ করে হন্তায় মদ্রি ডবলা হরিদাস বর্জ যদ রামকৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদ মানং তনতি সহগ বনে স্তৎ পানীয় সুজবস কন্দর গন্ধ মূলেই। তিনি পূর্বরাগের সেই শ্লোক আবৃত্তি করতে লাগলেন। এইরূপে এটি বৃন্দাবন নয়, এটি গোবর্ধন নয়, তথাপি গোবর্ধন মনে করলেন। উপবন উদ্যান বৃন্দাবন নয়, তথাপি তাকে বৃন্দাবন মনে করলেন। এই স্থানে চটক পর্বতে একটি উপবন, বলগণ্ডিতে যেখানে জগন্নাথের কোটি ভোগ লাগয়ে আছে নিয়ম। রথযাত্রায় মানে পহন্ডি বিজয়ে 1 কিলোমিটার গেলেই মোটামুটি এই যে বিপ্রশাসিত নারকেল বাগান বা বলগণ্ডি স্থান, এইখানে রথ একটু দাঁড়ায়, বিশ্রাম করে শ্রী জগন্নাথ দেব। সেই সময় কোটি ভক্ত কোটি ভোগ মানে অনন্ত অসংখ্য ভোগ লাগে, এর কোনো নিয়ম নেই। এই জন্যই তো রথযাত্রা, আপামর সকলকে দর্শন দিতে, তাদের হৃদয়ের প্রিয় ভক্তি উপহার গ্রহণ করবার জন্যই তো রথ।
যদ্যপি অনেক কারণ, অনেক উদ্দেশ্য আছে। এই স্থানেতে শ্রী জগন্নাথ দেব একটু বিশ্রাম করেন, বলগণ্ডের স্থানেতে ভোগ গ্রহণ করেন, এটা একটু পাশে আইটোটা সেই সময় শ্রীমান মহাপ্রভু সেইখানে গিয়ে বিশ্রাম করেন, যেখানে শ্রী প্রতাপরুদ্রদেব ভট্টাচার্যের পরামর্শে মহাপ্রভুর কৃপা পেয়েছিলেন। মহাপ্রভু আবিষ্ট হয়ে আছে রথযাত্রার ভাবে, সেই তো পরাণনাথ পাইনু, যাহা লাগি মদন দহনে ঝুরি গেনু। আর এই সময় তিনি রাজবেশে নয়, ভক্ত বেশে গিয়ে উপস্থিত। কোনো প্রণাম বন্দনা অনুমতি কিচ্ছু নেই, একেবারে সোজা গিয়ে পাদ সম্ভাষণ শুরু করে দিয়েছেন, ভট্ট শিখিয়ে দিয়েছেন। নৃপতি নৈপুণ্যে করেন পাদ সম্বাহন, আর জয়তী তে ধিকম অধ্যায় মানে গোপীগীত করেন পঠন। তুষ্ট হইয়া প্রভু তারে কইল আলিঙ্গন, ইহা নাহি জানে ইহ হয় কোন জন। ফলটি কি হলো? মহাপ্রভুর কৃপা আশীর্বাদ পেলেন। আচ্ছা, মহাপ্রভু যেখানে তুষ্ট হয়ে তাকে আলিঙ্গন করছে, তাহলে উনি জানে না ইনি কে? বলে হ্যাঁ জানে। এখানে একটা ছোট্ট তাৎপর্য আছে। রাজা পরম ভক্ত, মহাপ্রভুর ভক্তগণের মধ্যে শ্রী প্রতাপরুদ্রের নাম অন্যতম, স্থান অন্যতম। যে রাজা প্রভুর বিয়োগে প্রাণ ত্যাগ করতে উদ্যত হয়, সে রাজা কি যেমন তেমন রাজা? কিন্তু মহাপ্রভু ভঙ্গি করে বলছেন, এক রাজ নাম তাহারে দূষিল, ওই জন্য আমি মিলতে পারি না, আমি সন্ন্যাসী মর্যাদা লঙ্ঘন করতে পারি না। কিন্তু ধীরে ধীরে যখন ভক্তে পরিণত হলো, ভক্তি ভাব জাগ্রত হলো, বিশেষ করে তুচ্ছ সেবা করে বৈশে রাজ সিংহাসনে, মহাপ্রভুর কৃপা পাইল সেই সেবা গুণে। ও রাজা নিজে চন্দন জল ঝাড়ু দিয়ে যাচ্ছে। এই প্রভুর যে বাধা মানে সংকোচরূপী পর্বত ছিল, এই সেবা দর্শনে সেই পর্বত যেন চুরচুর হয়ে গেল। এরপরে প্রতাপরুদ্র যেভাবে এসছে, তখন ভক্ত রূপে, ভক্ত বেশে, রাজবেশে নয়। এখানেও প্রভু শাস্ত্রীয় মর্যাদা দেখালেন। ভক্তমালের বেশের কত মর্যাদা দেখিয়েছে। ভক্ত বেশে চোর এসছে, ভক্ত বেশে অসাধু এসছে, তাকে ভক্তের মতনই মর্যাদা দিয়ে রানীমা বা অন্যান্য ভক্তগণ পরমার্থকে লাভ করেছেন। এখানে শ্রীমান মহাপ্রভু সবই জানেন, তথাপি তিনি আবিষ্ট হয়ে আছেন, অথবা কবিরাজের লেখনী তিনি অর্ধবাহ্য দশায় আছেন, এই জন্য অতটা গুরুত্ব দেননি বা খেয়াল করেননি। অসংখ্য ভক্তের ভিড়ের মধ্যে মনে করেছেন কোন ভক্ত হবেন, আর বিশেষ করে তার প্রিয় গোপীগীত যেমনই আবৃত্ত করছেন, সেই আবৃত্তি শুনে তুষ্ট হয়ে তাকে আলিঙ্গন দান করলেন। সেখানে সিদ্ধান্ত করছেন, ও সাক্ষাতে না করে কৃপা, পরোক্ষে এত দয়া, কে বুঝিতে পারে এই শ্রীচৈতন্যের মায়া। সাক্ষাতে না না বিষয় রাজা, আমি স্পর্শ করব না, আমি দর্শন দেব না, আমি করবও না। আর পরোক্ষে দেখো, একেবারে আলিঙ্গন দিয়ে বসে থাকলো। ভঙ্গিয়া ঠাকুরে রঙ্গিয়া ঠাকুরে এইরকমই রঙ্গভঙ্গি সব, এগুলি সব লীলার রহস্য, লীলা পারাবার, লীলা পুষ্টি, লীলা রসাস্বাদ, তার মানে লীলার বৈচিত্র্য মাত্র। তো এইখানে বিশেষ করে আইটোটা একটা ছোট্ট ইতিহাস আছে। আই মানে এই আমাদের দেশেও বলে, আমাদের দেশে মানে বিশেষ করে সিলেট আদিতে শ্রীহট্টে মূল শব্দটি হলো আরিয়া, মানে মাতাকে বলা হয় বা গুরুজন স্ত্রীকে বলা হয়। এই আর্যা থেকে অপভ্রংশে এসে আই হয়ে গেছে। চৈতন্য ভাগবতে শ্রী বৃন্দাবন ঠাকুর তিনি বহু জায়গায় সচিমাকে আই বলে উল্লেখ করেছেন। আই জানে প্রভুর শাকে বড় প্রীতি, এতেকে রান্ধিলা 7 প্রকার বিংশতি। সচিমা জানে আমার নিমাই শাক খেতে খুব ভালোবাসে, এই জন্যে যখন নিজ গৃহে বা অদ্বৈত গৃহে রন্ধন করলেন, 20 প্রকারের তো কেবল শাকই রান্না করলেন।
তাহলে আর অন্যান্য ব্যঞ্জন যে কত কে বলতে পারে। আর মজা এখানে বা আশ্চর্য এখানে যে 20 রকমের শাক একমাত্র বঙ্গদেশেই পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। এত শাক কোথায় পাবে? এখানে আই বলে উল্লেখ করেছেন। আর দক্ষিণ ভারতে মাকে আই বলে, বা কোনো সম্মাননীয়া কোনো গুরুজন মানে স্ত্রী গুরুজনে বা এই প্রকার কোনো বিশেষ মহিলাকেও আই বলা হয়। এই বাগানটি দক্ষিণ ভারতের কোনো মহিলার ছিল, এই জন্য সেই নাম অনুসারে সেই বাগিচার নাম হয়ে যায় আই টোটা। টোটা মানে বাগান। এখানে উড়িয়া ভাষাগুলি কতগুলি বুঝে নিলে খুব মজা, মানে বোঝা যায়, তাতে আর অসুবিধা হয় না। যেমন পহন্ডি বিজয় বলে, পহন্ডি বিজয় মানে পদবিজয়। শ্রী জগন্নাথ দেব মন্দির থেকে সিংহদ্বার হয়ে যে গুন্ডিচায় আসছেন একে বলে পহন্ডি বিজয়। আর বড়দাণ্ড মানে চওড়া রাস্তা। রথের রাস্তাটা অনেক চওড়া, কারণ অনেক লোকের সমাগম। এই বড়দাণ্ড দিয়ে পহন্ডি বিজয় করতে করতে তিনি বলগণ্ডী স্থান নামক স্থানে এসে ভোগ গ্রহণ করেন। এই একটা উদ্যান, পাশেই রায় রামানন্দ বাগ ছিলেন, জগন্নাথ বল্লভ উদ্যান, এদিকে আইটোটা, ওদিকে চটক পর্বত, তার পাশে উদ্যান। তখনকার দিনে পুরী ক্ষেত্রে এখন যেমন হোটেলের জঙ্গল হয়ে গেছে, আর তখন এমনি স্বাভাবিক রূপেই এইসব উপবন উদ্যানে ভরা ছিল। তো সেইখানে বহু বহু উদ্যানের উল্লেখ আমরা পাই। প্রতিটি উদ্যানেতেই শ্রীমান মহাপ্রভুর বৃন্দাবন জ্ঞান হতো। বলছেন এই জ্ঞান তো সঠিক নয়, এই জ্ঞান তো ভ্রম। বলছেন ভ্রম শুধু বললে তাহলে অশাস্ত্রীয় হয়ে যায়। কারণ গ্রামে বসে ধামের চিন্তা করা ভালো, কিন্তু ধামে এসে গ্রামের চিন্তা করা ভালো নয়। এই প্রবাদ অনুযায়ী অন্যত্র অন্য কোনো স্থানে ব্যক্তি বস্তু বা অন্য কিছুতেই যদি ধাম, ধামেশ্বর বা এই প্রকার ভক্তি জাতীয় কিছু স্ফূর্তি হয়, জ্ঞান হয়, স্মৃতি উদয় হয়, সেটি পরম প্রশংসনীয়। সেটি কেবল ভ্রমের মধ্যে পর্যবসান হবে না। কিন্তু যেহেতু এটি তার ভাব বা উদ্দীপন, ওটা বৃন্দাবন নয়, এই জন্যে এটা ভ্রম নয়, আবার ভ্রমের মতো। এই জন্যে মূল শ্লোকে বলেছেন ভ্রমাভা কাপি বৈচিত্রী। এই ভ্রমরূপী কিছু বৈচিত্র্য তার মধ্যে রয়েছে, এই জন্যে তাকে সেই লক্ষণাক্রান্ত ভাবকে বলা হবে দিব্যন্মাদ। শ্রীমান মহাপ্রভুর মধ্যে এই পয়ারগুলিতে বা এই ভাবগুলিতে আমরা স্পষ্টতই দিব্যন্মাদ দেখতে পাই। এই দিব্যন্মাদের অনেক অনেক ভেদ, তার মধ্যে মুখ্যত চিত্রজল্প, উদ্ঘূর্ণা ইত্যাদি বিশেষ। উদ্ঘূর্ণা বলতে নানা প্রকার বিলক্ষণ বৈবস্য চেষ্টাকে উদ্ঘূর্ণা বলে। যে চেষ্টার মধ্যে বিবশতা থাকবে, মানে বিবশতা শুধু নয়, বিবশতা পূর্ণ এবং নানা প্রকার বৈলক্ষণ্য, একটার সঙ্গে আরেকটার মিল হবে না। বিলক্ষণতা বা বৈলক্ষ্য মানে বিলক্ষণের ভাব, বৈলক্ষণ্য অর্থাৎ অসদৃশতা। এই দেখো হাসছে, এই আবার কাঁদছে, দুটির মধ্যে মিল নেই। হাসি কান্নার মধ্যে মিল হয় কি করে? এই তিনি শয়নে আছেন, এই ছুটে কবাট পার করে চলে গেলেন সিন্ধু নীরে। এই তিনি সিংহদ্বারে, এই আবার তেলেঙ্গা গাভীর মধ্যে। এই অত স্বরূপের কণ্ঠ ধরি নানা ভাব উঘারি, শ্লোক কহে শ্রী গৌর হরি। আবার কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে ভূমিতে বসে নখের দ্বারা লিখছেন পাদ পদম না চলত স্তব পাদ মৌলা জাম অথম করবাম কিংবা। রাসের আবেশে চলে গেছেন। যেমন কৃষ্ণের বাঁকা বাঁকা কথা শুনে এই অভিসারিকা গোপীগণ তারা চরণের নখের দ্বারা মানে ভূমিতে লেখন করছিলেন। শ্রীমান মহাপ্রভু সেইভাবে সর্বদামোদর বারবার এসে নিষেধ করছেন, প্রভু ক্ষত হবে, দুঃখ মানে কষ্ট পাবে।
হ্যাঁ, মুখটা তুলে একবার জিজ্ঞাসা করে আবার অধপতনে হয়ে গিয়ে কিছুক্ষণ পর আবার শুরু করলেন। এই প্রকার বিবিধ প্রকারের বৈলক্ষণ্যযুক্ত এবং বিবশতাপূর্ণ চেষ্টাকে বলা হয় উদ্ঘূর্ণা। ঘূর্ণ শব্দের ঘূর্ণ ঘূর্ণনে, তার উত্তরে স্ত্রীলিঙ্গে আপ্রত্যয় করলে হয় ঘূর্ণা, আর উত উপসর্গ পূর্বক উদ্ঘূর্ণা। তার মানে এখানে বিশেষ রূপে কি মস্তক বিঘূর্ণন বলে না, তা নয়, তবে তার কিছু সাদৃশ্য থাকে। এক কথায় যে আচরণের মধ্যে কোনো মিল নেই, যখন যা মনে আসছে, যখন যে ভাবের উদয় হচ্ছে, তখন সেই প্রকার চেষ্টাই করে চলেছেন। এবং তার মধ্যে মানে নিজস্ব কর্তৃত্ব খুব কমই বলতে গেলে, কারোর দ্বারা বিবশ হয়ে বা কারোর দ্বারা আক্রান্ত হয়ে যেন করছে। অনেকটা এই প্রকার মোহনমাদিত বা অন্যের দ্বারা চালিত। কথা বলে না, আমি বিবশ, আমি কি করব। বিবশ বলতে মানে বিশেষ রূপে বশ যিনি বা যাতে, তাই হচ্ছে বিবশতা। ধৃতরাষ্ট্রের বিবশতা দুর্যোধনের। অক্রূর মহাশয় কি বললেন, আপনি তো পাণ্ডবগণের সঙ্গে অন্যায় করছেন, এটা তো ঠিক নয়। আপনি জ্যেষ্ঠ তাত, যুধিষ্ঠির মহারাজ আপনাকে পিতার মতনই স্থান সম্মান দিয়েছে, আপনার সমান আচরণ করা উচিত। বলে অক্রূর, আমি সবই জানি, সবই বুঝি, ধর্মজ্ঞানও আমার আছে, কিন্তু কি জানি দুর্যোধনের প্রতি আমি বিবশ। সামনে এসে বললে আমি আর কিছু করতে পারি না। তেমনি শ্রীকৃষ্ণ রাধারানীর প্রতি বিবশ, তার প্রেমে বিবশ। রাধারানী কিছু বললে বা কিছু আদেশ করলে বা কিছু চাইলে কৃষ্ণ না দিয়ে থাকতে পারেন না, না করে থাকতে পারেন না। রাধা প্রেম ও বৈবস্য। তেমনি শ্রীমান মহাপ্রভু আজ দিব্যোন্মাদে উন্মাদিত বা ভাবাক্রান্ত হয়ে সেই ভাবে তিনিও বিবশ। এই জন্য কখন কি করছেন তিনি নিজেও জানেন না। দেহ কর্ম করেন কেবল অভ্যাস মাত্র। যথারীতি সমুদ্রে যাচ্ছে, স্নান করছে, আহ্নিক ভোজনাদি করলেন, কিন্তু তখনও প্রভুর সেই ভাবে গর গর মন, মানে সম্পূর্ণ আবেশটা যায়নি। অর্ধবাহ্য দশা এসে গেছে, কিন্তু এখনো কিছু আবেশ, সেই রেশ রয়েই গেছে। এই প্রকার চেষ্টাকে বলা হবে উদ্ঘূর্ণা। যেমন যদি আমরা ব্রজে দেখি, তাহলে ব্রজে যেমন অন্ধকারে কুঞ্জাভিসার, বাসক সজ্জার ন্যায় কুঞ্জ দিয়ে সজ্জা রচনা, খণ্ডিতা ভাব অবলম্বনে কোপর ভাব প্রদর্শন, এগুলি সব উদ্ঘূর্ণার লক্ষণ। মানে রাধারানী কখন কি করছেন উনি নিজেও জানেন না। আসলে এর পিছনে কৃষ্ণই দায়ী, কারণ অভিসারের সময় হয়ে গেছে, তিনি এসে গেছেন, অথচ কৃষ্ণের দেখা নেই। কুঞ্জ মধ্যে একটা শুকনো পাতার শব্দ হলে বা পত্র পতনের শব্দ হলে পততি পতত্রে বিচলিত পত্রে শঙ্কিত ভবদুপজানম। অমর কবি জয়দেবে তিনি বলছেন, ওই দেখো পততি পতত্রে বিচলিত পত্রে, তোমার পন্থা নিরীক্ষণ করে আছে, তুমি চলো এখনই, দুটি এসছেন নিয়ে যাওয়ার জন্যে। একটা শুকনো পাতার শব্দ পেলে রাধারানী বলে, রাই দেখ না সে এলো কিনা। রাই বলে, আসেনি, ধৈর্যম ধরু রাই, ধৈর্যম ধরু, আসবে, এখনই আসবে। কোথায়? এই নায়িকার দশাগুলি পরপর হতে থাকে। প্রথমে সংকেতিতা, দ্বিতীয় অভিসারিকা, তৃতীয় বাসক সজ্জিকা, চতুর্থে উৎকণ্ঠিতা, পঞ্চমে খণ্ডিতা, ষষ্ঠে গিয়ে এবার মানিনী বা কলহান্তরিতা ইত্যাদি। মানে প্রথমে কৃষ্ণ সংকেত করলেন যে নায়িকাকে, তিনি হলেন সংকেতিতা, মানে জায়গা সময় সব ঠিক, ওই সময় ওখানে যাবেন বা যাওয়া উচিত। এরপর তিনি যখন তার উদ্দেশ্যে গমন করলেন, গমনোদ্দাতা হলেন, তখন তিনি অভিসারিকা। শ্রীপ্লি শ্রী ধাতু গতি অর্থে
ভাব পাচ্ছে অল করলে হয় স্বর, ঘন করলে হয় সার, এরপর আবার ই করলে হয় সারিকা, তার মানে গামিকা। অভি সম্যক সারিকা গচ্ছিতা বা গমনিকা ইতি অভিসারিকা। যিনি সংকেত অনুযায়ী নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে প্রিয়তমের নিকট গিয়ে উপস্থিত হন বা গমন করেন তিনি হলেন অভিসারিকা নায়িকা। কতক্ষণ? ওই গমন পর্যন্ত অভিসারিকা, তারপরে অভিসার শেষ হয়ে গেল। অভিসার মানে এক প্রকার কান্তের উদ্দেশ্যে গমন। এরপর বাসক সজ্জিকা। বধুর লাগিয়া সেই যে বিছাইন গাথিন মালতী মালা, দীপ জ্বালিন তাম্বুল সাজিন কুঞ্জ হইল আলা। বড় সাধ মনে এই নব যৌবনে গোঙাব বধুর সনে, বধূ পানে চাই রজনী পোহাই কেমনে প্রবোধিব মনে। এটি বাসক সজ্জিকা, মানে বধূর জন্যে শয্যাদি রচনা করে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আসে আর না, কই রজনী মানে পোহাতে গেল, শেষ হতে গেল। এক চন্দ্রমা উদিত হয়ে অস্ত যেতে লাগলো, কিন্তু কৃষ্ণ চন্দ্রমার উদয় কেন হয় না? ধীরে ধীরে উৎকণ্ঠা বাড়ছে, আরতি বাড়ছে, ভাব অনুরাগ বাড়ছে। এ হলেন উৎকণ্ঠিতা নায়িকা। দেখতে দেখতে দেখছেন মানে কৃষ্ণপক্ষে চন্দ্রমা পশ্চিম গগনে উদিত হয়, পূর্ব গগনে অস্ত যায়। আর পূর্ণিমার থেকে আবার ধীরে ধীরে মানে যত তিথি বাড়তে থাকে গতিও পরিবর্তন হতে থাকে। পূর্ণিমার বা আগের দিন থেকে ধীরে ধীরে পূর্ব গগনে উদিত হয়, পশ্চিম গগনে অস্ত যায়। এইভাবে চন্দ্র এক গগন থেকে আর এক গগনে ঢলে পড়ছে, কিন্তু কই তার তো দেখা নেই। এই তখন মনে মনে নানান প্রকার ভাবনা। নিশ্চিত পথ হারিয়েছে, বলে পথ হারায়নি, সে বড় চতুর, সে অন্ধকারও দেখে। নামই তার কৃষ্ণ। এসছেই কৃষ্ণ রাত্রিতে, সব দেখতে পায়, কিন্তু এখানে না এসে নিশ্চিত চন্দ্রাবলীর কুঞ্জেই গেছে। এই ধীরে ধীরে হতে লাগলেন খণ্ডিতা। মালা টালা ছিঁড়ে দিলেন, চন্দন লেপন তাপেতে ধীরে ধীরে শরীর থেকে শুষ্ক হয়ে পড়তে লাগলো। নিজেই তাম্বুলের বাটা ফেলে দিলেন, প্রদীপ নিভিয়ে দিলেন। এগুলি সব খণ্ডিতার লক্ষণ। তারপরও যখন এলো না, বা ধীরে ধীরে যদি বা শেষ রাত্রে, এও তো চতুর কম নয়, মনে করে যাওয়ার সময় একটু সান্ত্বনা দিয়ে যাই, নইলে সকালে যদি আবার রান্না করতে না আসে। চিন্তা তো আছে, ভয় তো আছে। চতুরের চূড়ামণি যাওয়ার আগে কুঞ্জে একটু সান্ত্বনা দিতে আসেন। সেই সময় তো তিনি একেবারে কলহান্তরিতা দশায়, মানে একেবারে প্রচন্ড মান মন্দিরে তিনি। রায় আমি তোমার দাস, আমি পিতদাস তব দাস। বলে হয়েছে, এইভাবেই তো ভুলিয়েছো ছোটবেলা থেকে। আমরা মূর্খা, এই জন্য তোমার পিছন পিছন ঘুরে বেড়াই। শেষে গিয়ে দেখলেন আজকের মান অনেক কঠিন, কোনো মতেই মান মানে না। মানিনি মুঞ্চময়ী মানম অনিদানম। তোমার এই মান, অনিদান মান মানে অকারণ মান তুমি ত্যাগ করো। এটা অকারণ মান? সারা নিশি তোমার জন্য অপেক্ষা করে আছি। তুমি জানো শাশুড়ি ননদিনীর চোখকে এড়িয়ে কিভাবে আসতে হয়? জয় জয় শ্রী রাধে। আমি যে কিভাবে গৃহত্যাগ করি, কিভাবে গৃহকর্ম সমাধা করে সকলের চোখে ফাঁকি দিয়ে তোমার কাছে আসি, তুমি জানো না। তুমি যেদিন রাই হবে সেদিন বুঝতে পারবে। বলছেন রাই তুমি জানো না, আমি সারা নিশি অন্বেষণে, মানে তোমাকে তোমার কুঞ্জকে অন্বেষণ করতে করতে এই নিশি পেরিয়ে গেল। বলে ও নিজেই সংকেত করেছো আর নিজেই কুঞ্জ খুঁজে পাও না? বাহ, কি সুন্দর কথা। এইভাবে কত বাদ বিতণ্ডা সেখানে, কত তর্ক বিতর্ক। শেষে গিয়ে তিনি রায়চরণে মানে দেখলেন যেখানে বাঁশি মুকুট দিয়ে কোনো মতে কিছু হলো না। বলছেন রায় তুমি জানো তুমি আমার কে? বলে কে? তমসি মম জীবনম তমসি মম ভূষণম তমসি মম ভব জলধি রত্নম।
তুমি আমার জীবন, তুমি আমার ভূষণ, তুমি আমার হৃদয়ের ধন। তা তো দেখতেই পাচ্ছি, ভূষণকে ফেলে এই জন্যে নাগর বনে বনে ঘুরে বেড়াচ্ছে অভূষিত হয়ে। আমি যদি তোমার জীবন হতাম, তা আমি তো কুঞ্জে বসে আছি। জীবন ছাড়া শরীর চলে কি করে? এত রাত্রি এতক্ষণ ধরে চললে কিভাবে? হেঁটে আসলেই বা কিভাবে? কৃষ্ণ একের পর এক ছল, কপট, মিথ্যা ইত্যাদি বলে কোনো মতে রায়কে সান্ত্বনা দিতে লাগলেন। শেষে গিয়ে যখন কোনো কিছুতেই হলো না, বললেন তাহলে এক কাজ করো, এই স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম। তোমার যা ইচ্ছা, যে ন ভবসি সুখ জাতম, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তুমি আমার মস্তক মুন্ডন করে দাও, আমার মাথায় ঘোল ঢেলে দাও, আমাকে ইচ্ছা মতো শাস্তি দাও, নাকে খত দাও, কিন্তু তোমার সেই উদার পাদপল্লব আমাকে দান করো। এই পদটি কলহান্তরিতার পর। এখানে আমাদের রাধাকুণ্ডে শ্রী মাজান্নবার তিথি উপলক্ষে যে মহোৎসব হয়, সেখানে যে প্রথম দিন হয় কুণ্ড মিলন এবং গোষ্ঠ লীলা কীর্তন, আর তারপরের দিন হয় কলহান্তরিতা কীর্তন। এই প্রাচীন পরম্পরা চলে আসছে বহুদিন থেকে। এই রূপে যে নায়িকার দশাগুলি দেখা যায়, তার মধ্যে এখানেও কিছু উদ্ঘূর্ণার চেষ্টা রয়েছে। একে বলা হয় উদ্ঘূর্ণা। আর চিত্রজল্প বলতে প্রিয়তমের কোনো সুহৃদের সঙ্গে সাক্ষাৎ হলে অন্তরে গূঢ় রোষবশত বাইরে বহু ভাবনাময় যে জল্পনা, তাকে বলা হয় চিত্রজল্প। এ হলো মানে শ্রীরূপের সংজ্ঞা। আমরা বাংলায় বললাম, এখানে তিনি বলছেন, এখানে আমরা শব্দটাকে এবার ভাঙি, দেখি কি অর্থ। চিত্র মানে বিচিত্র, সংক্ষেপে চিত্র বলা হয়। যেমন রাধারানী বলছে, মাতা পিতা গুরুজন আর যত আত্মজন বড় চিত্র কেমনে পাশরিলা। আমাদের কথা বাদই দাও, এটি মহাপ্রভু রাধারানীর ভাবে রথযাত্রায় বলছেন। তোমার ব্রজে যে মাতা পিতা আদি অসংখ্য আত্মজন গুরুজন রয়েছেন, তুমি তাদেরকে কিভাবে ত্যাগ করলে? বড় চিত্র মানে বড় বিচিত্র, তুমি তাদেরকেও ত্যাগ করে দিলে। এখানে চিত্র মানে বিচিত্র, আর জল্প ধাতু জল্পনে মানে কথনে। তবে কথা বলা আর জল্পনা করা এক জিনিস নয়। কথা বলা বলতে সাধারণ কথা বলা প্রয়োজনে হতে পারে, আর জল্পনা মানে যার কোনো প্রয়োজন নেই, বৃথা লাভ, বৃথা কথা বা গ্রাম্য কথা। কোনো কথা নেই, বসে আছেন, উল্টো পাল্টা যা মনে আসছে তাই বলে চলেছেন, সময় অতিবাহিত করছেন কেবল, একে বলা হয় জল্পনা। তা মহাভাবতীদেরও তাই নাকি? তাদের সময় কাটছে না বলে তারাও জল্পনা করেছিলেন? বলেন না, তারা দিব্যন্মাদ দশায় গিয়ে উদ্ধব এবং ভ্রমর দুজনকে দেখে রাধারানী একটা বিশেষ দশার মধ্যে পড়েছিলেন। এই জন্যে সেই দশাকে বলা হয় চিত্রজল্প। মানে তিনি বহু ভাবনাময় যে জল্পনা করেছিলেন, কথা বলেছিলেন যে বিচিত্রতা সহকারে, তাকে বলা হয় চিত্রজল্প। এই চিত্রজল্প ভ্রমর গীতের 10টি শ্লোকে তার প্রমাণ। আগে এই জন্য বলছেন, ভ্রমর গীতে 10 শ্লোকে তাহার প্রমাণ। 21, 20, 19, 18, 17, 16, 15, 14, 13 আর 12, এই 10টি শ্লোকেতে গিয়ে ভ্রমর গীতের প্রমাণ বা ভ্রমর গীতের চিত্রজল্পের এক একটি লক্ষণ বলেছেন। কিভাবে? এক একটি শ্লোকে এখানে চিত্রজল্পের আবার 10বিধ লক্ষণ: প্রজল্প, পরিজল্প, বিজল্প, উজ্জল্প, সংজল্প, আজল্প, অভিজল্প, প্রতিজল্প এবং উজ্জল্প। এই 10টি লক্ষণে 10টি শ্লোকের তিনি উদাহরণ দিয়েছেন। রাধারানী কিন্তু ইচ্ছা করে দেননি, গুনে গুনে 10টা দিয়েছেন তা নয়। তিনি এই প্রকার, এ ঘটনা সকলেই জানেন। প্রথম যখন উদ্ধব আসলেন, এখানে কয়েক ভাগে ভাগ করেছেন, কুঞ্জ, নিকুঞ্জ আর নিভৃত নিকুঞ্জ।
এরও কতগুলি ভাগ রয়েছে। কুঞ্জ যেন বহির্দেশ। এখানে শ্রীজি প্রভুপাদি লিখেছেন যে কুঞ্জগুলি এমন, দিনের মধ্যে যদি 10 বার আনাগোনা করে কুঞ্জকে বুঝতে পারবে না যে ভিতরে এত সুন্দর স্থান রয়েছে। যেহেতু কৃষ্ণ পাঠিয়েছেন এবং দেখা করা প্রয়োজন, এই জন্যে শ্রী যোগমায়া কুঞ্জগুলি উদ্ধবের গোচরীভূত, মানে দৃষ্টিপথে গোচরীভূত করলেন। উদ্ধব কেয়ারিতে গিয়ে যখন তিনি মিলিত হলেন, প্রথমে কুঞ্জে গিয়ে দেখছেন কতগুলি ব্রজগোপী যেন মৃত্যুর জন্য অপেক্ষা করে আছেন। শরীরে কোনো প্রসাধন নেই, পেটে অন্ন নেই, কেশ কলাপ জটা পড়ে গেছে, পরনের বসন শতচ্ছিন্ন। তারা কৃষ্ণের অঙ্গবন্ধ প্রাপ্ত হয়ে একটু সচকিতা হলেন। কে ব্রজনাথ, গোপীনাথ এলে নাকি? উদ্ধব বলছেন, না, আমি কৃষ্ণদূত উদ্ধব। ও, এতদিন পর নিজে আসতে পারেনি, বাড়ির মানে ভৃত্যকে, চাকরকে পাঠিয়েছে। উদ্ধবকে ভৃত্য বলে এত বড় স্পর্ধা কারণ নেই, যদুকুলে তো কারণ নেই। কৃষ্ণ বলরামের পরে উদ্ধবের স্থান সকলে সমীহ করে, কিন্তু গোপীগণ অনায়াসে বলে দিলেন। এইখানে গোপীগণের সঙ্গে কিছু বার্তালাপ হলো। এরপর তিনি নিকুঞ্জে গিয়ে নিভৃত নিকুঞ্জে সেই মহাভাগবতীর দর্শনে গেলেন। দূর থেকে দেখছেন তিনি রজের সিংহাসনে উপবিষ্টা। উপবিষ্টা মানে অর্ধশায়িতা, কিচ্ছু নেই, রজের মধ্যে পড়ে আছে। আর উদ্ধব মহাশয় এই যাবৎকাল রাধারানীর কথা কিছু কিছু শুনেছেন, কিন্তু আজ সাক্ষাৎ সেই মহাভাব স্বরূপিণীকে দেখে একটু গৌরব, সম্ভ্রম এবং স্তম্ভাক্ষ ভাবে সেখানে হাত জোড় করে দাঁড়িয়ে গেলেন। উনি শ্রী ভগবান, মানে উনি কিছু বলতে যাবেন বলে সেই সময় একটা ভ্রমর গুনগুন করতে করতে এসে উপস্থিত। রাধারানী উদ্ধবকে লক্ষ্য করেছেন কিনা স্পষ্টত নয়, করলে করতেও পারে বা আবেশে নাও করতে পারে, কিন্তু ভ্রমরটিকে লক্ষ্য করেছিলেন। উদ্ধব পাদস্পর্শ করবেন কিনা ভাবছেন বা কিছু বলতে যাবেন, এমন সময় ভ্রমরের গুনগুন শব্দ শুনে, গুঞ্জন শুনে রাধারানী দিব্যন্মাদে চিত্তজল্প দশায় চলে গেলেন। আর গিয়ে উদ্ধব কিছু বলার আগেই রাধারানী বলতে শুরু করলেন, মধুপকিতব বন্ধ মাস্পৃশাঙ্ঘ্রিং সপত্না কুচু বিললিত মালা কুঙ্কুমস্মস্র ভীর্ণ বহুত মধুপতি স্তন মালিনীনাং প্রসাদম যদু সদস্য বিড়ম্বং যস্য দূত স্তমিদ্রিক। খবরদার, মধুপকিতব বন্ধ মাস্পৃশাঙ্ঘ্রিং, তুই আমার চরণ স্পর্শ করবি না। মা শব্দ এখানে নিষেধে, প্রতিষেধে। কেন না? তুই কিতব বন্ধ, কিতব মানে কপট, তুই কপটের বন্ধু। তুই মধুপ নয়, তুই কপটের বন্ধু। মধুপ মানে হলো মধুনি পিবন্তি ইতি মধুপ, যে মধুপান করে সে হচ্ছে মধুপ, মানে মৌমাছি বা ভ্রমর। আর কৃষ্ণ কপট, কি করে কপট হলো? বলে দেখ, তোতে আর তাতে সাদৃশ্য আছে। কপট না হলে আমাদের মতো ব্রজবালাকে এই প্রকার ভুলিয়ে আমাদের সর্বস্ব হরণ করে নিয়ে আর মথুরায় চলে যায়। এখন আমাদেরকে এই প্রকার দুঃখিনী করে, কাঙালিনী করে সে মথুরার গগনে গিয়ে উদিত হয়েছে, তাদেরকে কাঙালিনী করবার জন্য। নিতান্ত কপট। ছেলেবেলা থেকে সকলে বলতাম, আমরা বিশ্বাস করতাম না। আমরা আমাদের জীবন, যৌবন, রূপ, ইহকাল পরকাল সর্বস্ব তাকে দিয়ে আজ আমরা এই প্রকার বনে বনে ঘুরে বেড়াচ্ছি। ঘরে যাওয়ারও আমাদের মুখ নেই। দেখ, সে মধুপতি আর তুই মধুপ, নামে তো তোতে আর তাতে সাদৃশ্য আছে। তুই কালো, সেও কালো, এদিকেও সাদৃশ্য আছে। আরে মূর্খ, তোর মতো মূর্খ দূত যাদের, তার তো যদুসভাতেই বিড়ম্বনাই বিড়ম্বনা হবে। কেন? আবার কেন জিজ্ঞাসা করছিস? সে এখানে যথেচ্ছ বিহার করত, যা খুশি তাই করত, কিন্তু ব্রজে সকলেই তাকে ভালোবাসে বলে কেউ কিছু মনে করতেন না।
কিন্তু আমাদের সঙ্গে যে আচরণ করেছে, এই আচরণ যদি মথুরায় গিয়ে করে, তাহলে যাদবেরা মানে এক কথায় নারী লাম্পট্য যে দেখাচ্ছে, এই কথাই রাধারানী বলতে চাইছেন। এখানে আমরা সহজভাবে মেনে নিয়েছি, যাদবেরা কি তাকে সেইভাবে মেনে নিতে পারবে? কেন জানিস? মথুরার অঙ্গনাগণ বক্ষে কুমকুম লেপন করে, আর তোর প্রভুর গলায় রয়েছে সুগন্ধি বৈজয়ন্তী মালা আদি। যখন সেই অঙ্গনাগণের সঙ্গে গাঢ় পরিরম্ভনে আসক্ত হয়, তখন সেই কুমকুমগুলি লেগে যায় এই মালার ফুলে, আর তোরা মধুলোভেতে সেই পুষ্পগুলির মধ্যে গিয়ে বসিস। তার মানে এই ফুলগুলো এত টাটকা, এই ফুলের মধু এখনো মৌমাছি পান করেনি বা পায়নি, এটা তারই প্রতিধ্বনি। তারা গুনগুন স্বরে এসে উপস্থিত। অথবা আমরা ব্রজেও দেখি কৃষ্ণের মুখকমলই এমন, সেখানে ভ্রমরাদি সকলে আশেপাশে এসে উঠতে থাকে, কমল জ্ঞানে বসতে যায়। তা তোরা সেই ফুলের মধ্যে বসে মধুপান করেছিস, প্রমাণ কি যে আমরা ফুলে বসেছিলাম? আহা, চোর চুরি করে বলে আবার প্রমাণ কি? তোদের মুখের মধ্যে, দাড়ির মধ্যে যে করাকগুলো লেগে রয়েছে, যমুনা কি শুকিয়ে গিয়েছিল? আসার সময় মুখটা ধুয়ে আসতে পারিসনি? তাহলে তো আমি জানতে পারতাম না। এই তোর মতো মূর্খ দুধ বলেই যদি সভাতে তার বিড়ম্বনা হবে। আমাদের কাছে এসছিস, আমরা কিছু মনে করব না, কিন্তু এই রূপেতে তুমি যদি যদু সভা থেকে এই প্রকার গুনগুন করে উড়ে উড়ে বসো, তোমার মুখে পরাগ দেখে যে কেউ অনুমান করে নেবে যে কোথা থেকে মধুপান করে এসছে। ভ্রমর অবাক হয়ে গেলেন। একের পর এক শ্লোকেতে পরপর 10টা শ্লোক বলে তারপর তিনি ক্ষান্ত হলেন। এরপরও উদ্ধব মহাশয় বলতে পারেননি। তিনি কিছু বলতে যাবেন, সঙ্গে সঙ্গেই সেই প্রেম সাগরের এত উত্তাল তরঙ্গ, তিনি মূর্ছিত হয়ে যান। হা নাথ রমানাথ ব্রজনাথার্থী নাশন, হে নাথ হে রমানাথ হে ব্রজনাথ, মগ্নম উদ্ধর বৃজিনার নবাত, তোমাদের এই দীনা দাসীকে দুঃখরূপী সাগর থেকে উদ্ধার করো। এইরূপে উদ্ধব মহাশয় কিছু বলতে যাবেন, আর একের পর এক সেই ভাব তরঙ্গ দেখে অবাক হয়ে গেলেন। গোপীগণচ এসছেন, বলছেন উদ্ধব, এই সময় আমরা তার সখী হয়েও কোনো কাজে, কোনো সেবায় লাগতে পারি না। কেন জানো? কি সেবা করব বলো? এই সময় কেবলমাত্র এই মূর্ছারূপী সখী তার কিছু সেবা করে থাকে। মানে মূর্ছা কি আবার সখী হয় নাকি? মূর্ছা তো একটি দশা, দশমী দশার একটি মূর্ছা, তারপরেই মৃতি মানে মৃত্যু আদি। যদ্যপি এখানে তার সম্ভাবনা নেই, কিন্তু উনি বলে দিয়ে গেছেন। তার মানে যতক্ষণ পর্যন্ত রাইধনী মূর্ছিত হয়ে থাকেন, ততক্ষণ পর্যন্ত সেই বিলাপ, হাহাকার, আরতি ইত্যাদি নেই। মূর্ছা ভঙ্গ হলেই আবার সেই আরতি আদি। অতএব তখন আমরা কি করবেন? বলে চন্দনের লেপ, কোথায় চন্দন? আর এমন বিরহ তাপ, একদিক দিয়ে চন্দন লেপন করে যাচ্ছে, আরেকদিকে পাপড়ির মতো শুকিয়ে উড়ে কোথায় চলে যাচ্ছে। এত প্রচন্ড তাপ আমরা কল্পনাও করতে পারবো না। এই জগতে সাধক সমাজেই প্রেমের বেশি দান করেন না। আর আমরা কথা প্রসঙ্গে বলে এসেছি যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত সুখ আছে, রাধারানীর সুখানুভূতি বা সুখভোগের কাছে এক কণিকা মাত্র নয়। তেমনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত দুঃখ নিচয় আছে, রাধারানীর দুঃখ, বিরহ বা তাপের কাছে এক কণিকা মাত্র নয়। আমরা যত বলি, যত ভাষা প্রয়োগ করি না কেন, এটি আমাদের কল্পনাতীত, কারণ আমাদের অনুভূতির মধ্যে এটি আসে না। অতএব একদিকে চন্দন লেপন করছে, একদিকে পাপড়ির মতো উড়ে যাচ্ছে, মানে লেপন করেও কোনো কাজ হয় না। যত শীতল থেকে শীতলতম দ্রব্য আছে, কোনো কাজেই লাগে না।
অতএব এইখানে একমাত্র মূর্ছা সখী তার সেবা করে থাকে। এই সকল হচ্ছে এই স্থানে, মানে এইখানে তিনি যে বললেন এই চিত্রজল্প উদ্ঘূর্ণা তার দুই ভেদ। চিত্রজল্প দশঙ্গ প্রজল্পাদি নাম, ভ্রমর গীতা দশ শ্লোক তাহার প্রমাণ। আর উদ্ঘূর্ণা বিবশ চেষ্টা, যে কথা আমরা বলে আসলাম, বৈলক্ষণ্য এবং বৈবস্যপূর্ণ চেষ্টা। দিব্যন্মাদ নাম, বিরহে কৃষ্ণ স্ফূর্তি, আপনাকে কৃষ্ণ জ্ঞান। এটি দিব্যন্মাদের আরেকটি লক্ষণ। তাহলে এখানে মুখ্যত তিনটি বললেন, চিত্রজল্প, উদ্ঘূর্ণা আর চরম পরম বিরহে গিয়ে আপনাকে কৃষ্ণ জ্ঞান। এই অংশে উজ্জ্বল নীলমণিতে শ্রীজীব প্রভু এবং শ্রী চক্রবর্তী পাদ অশেষ বিশেষে বিচার করেছেন। এই কৃষ্ণ ভাবনা এটি অদ্বৈত ভাবনার মতো বা কেবল জ্ঞানবাদীদের মতো সোহং ভাব নয়। যেমন এই ভাবনা আমরা রাসে দেখি আর মাথুর বিরহে কোনো কোনো জায়গায় দেখি। কৃষ্ণ হও ললিতা পশ্য পশ্য, দেখো দেখো আমি কৃষ্ণ হয়ে গেছি। প্রথমে এর কতগুলি, এর আবার দুই প্রকার ভেদ আছে। এক হচ্ছে বুদ্ধিপূর্বক আর এক হচ্ছে অবুদ্ধিপূর্বক। এরও দৃষ্টান্ত দিয়েছেন, মানে কৃষ্ণ জ্ঞান অবুদ্ধিপূর্বক রাসাদিতে। এখানে হঠাৎ করে কৃষ্ণের অন্তর্ধানে ব্রজগোপীগণ মানে একেবারে হতাশা হয়ে পড়লেন। যেমন মালার থেকে সুতাকে আকর্ষণ করে নিলে ফুলগুলো বিকীর্ণ হয়ে পড়ে, হস্তি যুথের থেকে হস্তি চলে গেলে হস্তিনীগণ বিমর্ষ হয়ে পড়ে, তেমনি রাসেতে রাসেশ্বরের অন্তর্ধানে এই গোপীগণ সেই প্রকার প্রলাপ বিলাপ করতে লাগলেন। চম্পক, বিল্ল, কবিদার, রসাল, পনস, তোমরা কি দেখেছো প্রাণনাথকে? আরেকজন বলছেন না না, এরা পুরুষ জাতি, এরা নারীর বিরহ বুঝবে না, বাদ দাও। তুলসী, কল্যাণী, গোবিন্দ চরণপ্রিয়ে, তুমি তো কল্যাণী, তুমি তো কৃষ্ণ প্রেয়সী, তুমি তো গোবিন্দ চরণপ্রিয়া, তুমি বলো তো কৃষ্ণ কোথায় গেছে? আর একজন বলছে ওরে ও কি জানলেও বলবে নাকি, ও তো কৃষ্ণ প্রেয়সী, মানে আমাদের শপথনী, ও পেলে একা ভোগ করবে, ও কি আমাদের বলবে, ওকে সন্ধান দেবে? এইভাবে হঠাৎ বিলাপ করতে করতে লীলানুকরণ শুরু হলো। কেউ বলছেন আমি পুতনা হত্যা করছি, কেউ বলছেন আমি বকাসুর, মানে বকাসুরকে নাশ করছি। লীলা অনুকরণ করতে করতে হঠাৎ করে আরো আবিষ্ট হয়ে কেউ বলছেন ললিতে দেখো দেখো আমি কৃষ্ণ। এখানে লীলা অনুকরণ নেই, আপনাকে কৃষ্ণ জ্ঞান। এই কৃষ্ণ জ্ঞান এটি হচ্ছে অবুদ্ধিপূর্বক। যেমন ধুলোবালি হলে বা কিছু হলে চোখের পলক আপনা আপনি পড়ে, বুদ্ধি করে দিতে হয় না, একে বলে অবুদ্ধিপূর্বক। তেমনি বিরহের অত্যন্ত গাঢ়তাবশত এর দ্বারা এটি প্রমাণিত হচ্ছে যে রাসে ব্রজবালাগণ কত গভীর বিরহে পড়েছিলেন, যার জন্যে তারা কৃষ্ণ লীলানুকরণ করতে করতে এই প্রকার নিজেরাই কৃষ্ণ কৃষ্ণ বলে আর বলতে লাগলেন। একে আবার বলে সহজ অনুভব বা লীলা অনুভব। চক্রবর্তী পাদ বলেছেন লীলিয়ং অনুভবস্য, আর শ্রীজীব প্রভু বলছেন স্বভাবজ অনুভবস্য, মানে স্বাভাবিক অনুভব এগুলি। আর চক্রবর্তী পাদ বলছেন লীলার বিচিত্র অনুভব এগুলি। কারণ ওই যে কাপি বই ভ্রমাভা বৈচিত্র্যী দিব্যন্মাদের মধ্যেই তো, অতএব ওই লক্ষণটা অবশ্যই থাকতে হবে এবং আছে। অনেক বৈচিত্র্যী, এক একজনের এক এক রূপ, এটা বিচিত্রতা। আর ভ্রমাভা কৃষ্ণ নয়, যে গোপী বলছে সে কৃষ্ণ নয়, অথচ সখীদের ডেকে দেখাচ্ছে দেখো আমি কৃষ্ণ। এটি অবুদ্ধিপূর্বক, এর আস্বাদন বেশি বা এর গাঢ়তা বেশি। আবার কোনো সময় বিরহে বুদ্ধিপূর্বক হয়, যেমন ছন্দকৌস্তব থেকে দৃষ্টান্ত দিয়েছেন। রতিমঞ্জরি তিনি কুঞ্জে প্রবেশ করতে গিয়ে দূর থেকে দেখছেন রাধারানী একা একাই, কাউকে ডাকেনি, কাউকে বলেনি, মানে রূপরতি তারাও জানে না।
রাধারানী সুন্দর দিব্য পীতাম্বর ধারণ করেছেন আর ময়ূরপুচ্ছ দিয়ে চূড়াটি টেনে বেঁধেছেন, সেই সঙ্গে নিজে নিজেই বনমালা গলায় দিয়েছেন, দিয়ে কৃষ্ণের বাঁশি কোথা থেকে পেয়েছেন বা নিয়েছেন, নিয়ে অথবা কুঞ্জে হয়তো কৃষ্ণ ছিল, তিনি কাউকে কিছু না বলে বা ইচ্ছা মানে কৃষ্ণের মতো রূপ সাজবে বলে তিনি কৃষ্ণের বাঁশিটাকে নিয়ে ধীরে ধীরে এই প্রকার ত্রিভঙ্গ ভঙ্গিম হয়ে আর বেণুর মানে বদলে ধরেছেন। রাধারানী বেণু বাজাতে পারে কিনা জানা নেই, সেই প্রকার তো স্পষ্ট উল্লেখ নেই, তবে রাধারানীর বেণু বাজাতে খুব শিক্ষা মানে ইচ্ছা। পদাবলী সাহিত্যে কিন্তু আছে যে রাধারানী বেণু বাজাতে পারে, কারণ এই বংশী শিক্ষা আমরা পদ দেখি পদাবলী সাহিত্যে, অন্য যত পালা আছে তার মধ্যে বংশী শিক্ষা একটা বিশেষ পালা। আর এখানে যে ছন্দকৌস্তবে বললেন ওই যে রাধারানীর ত্রিভঙ্গতা, সাধারণত রাধারানী ত্রিভঙ্গ হয় না, যেহেতু কৃষ্ণ যখন বাঁশি বাজায় তখন ত্রিভঙ্গ হয়েই বাজায়, আর এটা স্বাভাবিক, মুখ সোজা করে বাঁশি বাজানো যায় না, বাঁশি বাজাতে গেলে গ্রীবা ঈষৎ বক্র হবেই, এইভাবেই বাঁশি বাজাতে সুবিধা। সাধারণত যারা বাঁশি বাজায় তারা এইভাবেই বাজায়, তার স্বাভাবিক রূপে গ্রীবার বক্রতা চলে আসে, আর যখন কদম্ব মূলে হেলান দিয়ে দাঁড়ায় তখন কোটিতে এবং চরণেও বক্রতা চলে আসে। যাই হোক, তা রাধারানী সেই ভাব দেখে সেই রূপ দেখে তিনিও আজ ত্রিভঙ্গমী রূপে বেণুবাদন করতে ইচ্ছা করলেন। কিন্তু এখানে কৃষ্ণের কোনো উল্লেখ করেনি, কৃষ্ণ আছে কি নেই বা কোথায় আছে বা লুকিয়ে দেখছে। রতিমঞ্জরি মানে আমাদের দাস গোস্বামী পাদ, উনি ঘুরতে ঘুরতে এসে দেখছেন, বা এ কেমন দেখতে, দেখে তো মনে হচ্ছে কৃষ্ণ, কিন্তু শ্যামবরণ পীতবরণ হয়ে গেল কি করে, বরণে বৈসাদৃশ্য। রতি মানে সখী মঞ্জরীদের বিশেষ করে সহচরীদের চোখ খুব মানে নেত্র আদি ইন্দ্রিয় আদি খুব সূক্ষ্ম, খুব পটু, ভাবেতে আবেশেই দেখছেন, কিন্তু পীতত্বটা ধরা পড়ে গেছে। লীলার আবেশে যুগলের আবেশ থাকে না, জ্ঞান থাকে না, পীতাম্বর নীলাম্বর বদল হয়ে যায়, কিন্তু সখী সহচরীদের দৃষ্টি এড়ায় না, কারণ তাহলে সেবা হবে না বা ধরা পড়ে যাবে, এই দায়িত্বগুলো তাদের উপর। কুঞ্জতে হয়েছেন তাই মুখরা এসে বলছেন কি ব্যাপার, নীলাম্বরী আজকে পীতাম্বর এই প্রকার পীতাম্বর হয়ে গেল কি করে। বিশাখা দেখলেন এই তো আজকে তো বদল হয়নি, ধরা পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে তিনি নীলাম্বর টেনে নিয়ে মুখরাকে বলছেন, ওই দেখো সূর্য উঠেছে মনে হয়, কি সুন্দর বালারুণ দেখো, বলিয়ে সেই ক্ষণিকের মধ্যেই পীতাম্বর পরিবর্তন করিয়ে দিলেন। মুখরা দেখে বলছেন, এই যে এখন আবার নীল নীল দেখছি, বলে তুমি পীত দেখো না, নীলও দেখো না, চোখের মাথা খেয়ে বসে আছো, চোখের মাথাই দেখো, তুমি সূর্যকে দেখেছো এই জন্য নীল দেখছো। বলে হবে বোধ হয়, সূর্য কিরণ এরকম একটু ওলট পালটই দেখায়। এইভাবে কখনো কৃষ্ণের কখনো রায়ধনীর, মুহূর্তের মধ্যে যেদিন ভুলে যান মুহূর্তের মধ্যে পরিবর্তন করে দেন, বা সাধারণত তারা আগেই পরিবর্তন করে রাখে। এইখানে রতিমঞ্জরি প্রথমে খুব ভালোভাবে নিরীক্ষণ করলেন, বলে তো রায়ধনী, শুধু তাই নয়, নিজ দর্পণের সামনে নিজের কৃষ্ণ বেশটা দেখছেন ভালো করে, রূপটা ঠিক মতো হয়েছে তো। রতিমঞ্জরি অন্য একজন সখীকে ডেকে বলছেন, সখী পশ্য পশ্য, মানে দেখো দেখো রাধারানীর কি অভিলাষ, এখানেও তার আপনাকে কৃষ্ণ জ্ঞান, কিন্তু এটি বুদ্ধিপূর্বক, এখানে বিরহের তো প্রগাঢ়তা নেই। এইখানে তিনি বুদ্ধিপূর্বকই নিজেকে কৃষ্ণ বলে মনে করে কৃষ্ণ সেজেছেন, বা কৃষ্ণ নেই তার ভাবে বিভাবিত হয়ে আছেন। এখানে এই জন্য বলছেন, বিরহে কৃষ্ণ স্ফূর্তি আপনাকে কৃষ্ণ জ্ঞান। এখানে আমাদের গোস্বামীগণ বলছেন সহজানুভাব বা লীলানুভাব। আর এই অংশকে নিয়ে দেবর্ষি নারদ তার ভক্তিসূত্র আলোচনা করেছেন। তিনি বলছেন এইখানে যে কখনো কখনো অদ্বৈত ভাব দেখা যায়, এটি প্রেম বর্ণনের পরের ভাব, পরের দশাগুলি।
একে বলা হবে প্রেমাদ্বৈত ভাব, মানে শুদ্ধ কেবলাদ্বৈত ভাব নয়। তাহলে শাস্ত্রমতে আমরা দুটি অদ্বৈত ভাব পাচ্ছি। একটি আচার্য শঙ্কর প্রবর্তিত জ্ঞান মার্গে কেবলাদ্বৈত ভাব, এ মার্গেতে ওই সোহম সোহম অহম ব্রহ্মাস্মি তত্ত্বমসি ইত্যাদি মহাবাক্য নিয়ে উপাসনা। মদাত্মা শ্রী জগদাত্মা, জগদাত্মা মদাত্মা, মদ্গুরু শ্রী জগৎগুরু, জগৎগুরু মদ্গুরু, মন্নাথ শ্রী জগন্নাথ, জগন্নাথ মন্নাথ, এই সকল বাক্যেতেই উপাসনা বা এগুলি উপাসনার ভিত্তি, মানে তাদের সাধন ভিত্তি। আর প্রেমেতে গিয়ে বা ব্রজেতে গিয়ে এক প্রকার অদ্বৈত ভাব দেখা যায়। তবে কেবলাদ্বৈতে ওগুলি স্থায়ী ভাব, ওইভাবেই সাধনা। আর বৃন্দাবনে এগুলি অত্যন্ত ক্ষণিক, মানে সঞ্চারী ভাবের মধ্যে আমরা বলতে পারি। স্থায়ী ভাব এগুলি নয়। স্থায়ী ভাব যার যে ভাব, দাস্য সখ্য বাৎসল্য মধুরে যে যে নদীতে আছে, সেগুলি তাদের স্থায়ী ভাব, আমরা আলোচনা করে এসেছি। ব্যভিচারী বা সঞ্চারী ভাবরূপে ক্বচিৎ কদাচিৎ এই কৃষ্ণ জ্ঞান হয়ে থাকে, তখন এই ভাবকে বলা হবে প্রেমাদ্বৈত ভাব। মানে প্রেমে বা প্রেমের প্রগাঢ়তায় এই প্রকার ইষ্টের সঙ্গে, প্রিয়তমের সঙ্গে সামান্যতম অদ্বৈত ভাবনা এসে যায়। এটিও কিন্তু ক্ষণিকের জন্যে, খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। এই রূপেতে এখানে তার বিভেদ বলে আবার যে বিরহের ভেদ বা চার প্রকার বিরহ রস বা শৃঙ্গারের দুটি ভেদ বর্ণন করছেন শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা আগামীকাল সে বিষয় আস্বাদনে আশা রাখি। আজকে আমাদের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কথা এখানেই বিশ্রাম করি।